দেখুন গাছ নড়ছে অটোমেটিক্যালি। না এই যে গাছ নড়ছে না, গাছকে নাড়াচ্ছি, দোল খাওয়াচ্ছি গাছটাকে। সারাদিন তো হাওয়া বাতাস নেই, দোল হয় না গাছে, এজন্য আমি দোল খাওয়াচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, ডেলি সঙ্গে লাইফ টাইম যে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে চা খেয়ে একটু ফুল তুললাম। এই যে দেখুন প্রথমে ফুল তুলছি, এই যে টগর ফুল, জবা ফুল, 3 রকমের এমনি তুললাম। আর আজ যেহেতু পূর্ণিমা, পুজো হবে, এখানে তাড়াতাড়ি করে কাজ সারছি। তো চলুন তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, আবার পরে আসছি। সবজি কাটতে বসেছি বন্ধুরা। ছোট বড় ছেলে চান করতে গেছে, তাই আমি বলি এতক্ষণ কি করবো, বসে বসে একটু সবজি কাটা কেটে রাখি, কাজটা আগিয়ে রাখি, চান করে এসে ঠাকুর ঘরে যাওয়া। বুঝেছেন? এই যে ঢেঁড়স ছিল, ঢেঁড়স কাটছি, আর ঝিঙে আছে, আমি কেটে রেখে দিই, তারপর কি রান্না করবো পুজো পুজো সেরে তারপর চিন্তা ভাবনা করবো। আপাতত কেটে এখন সাইজ করে রাখি। ঠাকুরমশাই এসে গেছে, আমার ফল কাটা হয়নি এখনো, কি জ্বালা। হ্যাঁ, গোটা ফলতে পুজোটা শুরু হবে। অভ্যন্তর সূচি নমসূচি 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 নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি মাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধবম শ্রীমাধবম জয় মাধবম গণেশ মাধবম। এখন প্রসাদ খাওয়া হচ্ছে বন্ধুরা, এই দেখুন সব হাত দিয়ে প্রসাদ খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়মই হাত দিয়ে চিনি খাওয়া, আমরা এ করি বলে চামচ দিয়ে খাই। সায়নকে দিয়েছি, পন্দনকে দিয়েছি, আর এখানে এই যে আমার ছেলে তুলে রেখেছি, উনি এখন আসেননি, আর আমি নিয়েছি। চলুন প্রসাদ খেয়ে নিয়ে রান্না বসাবো, আমার ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, আর যে আসবে পরে দেবো। এই রেখে দিচ্ছি, কারণ এখন কাউকে দিতে যাওয়ার সময় নেই। এই তাড়াতাড়ি খা। কেমন হয়েছে সিন্নি আজকে? ভালো হয়েছে? যে বন্ধুরা উপরের সব কাজ সেরে প্রসাদ সেরে এবার এখন রান্নার জোগাড় হয়েছে। যেখানে আলু কাটা আছে, এখানে ঝিঙে কাটা আছে, আলু ঝিঙে দিয়ে কিছু একটা হবে। আর এখানে ডাল হয়ে গেছে, আর ওই গামলার মধ্যে আরো কিছু একটা আছে, ওটা দেখা যাচ্ছে না। এইখানে আগে হয়ে গেছে, এই যে বেগুন ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর যেহেতু নিরামিষ তো। আর ওখানে ভাত বসলো, হাঁড়ির ঢাকা দেওয়া ছিল না, হাঁড়ির ঢাকা।
সত্যি এমন করছে কেন কি জানি, সত্যি আমার মা হাঁপিয়ে গেছে সকাল থেকেও, শরীর খারাপ লাগছে, এখন রান্না করতে পারছে না। বাইরে এত ঠাটা রোদ, এই যে লাইটের আর প্রয়োজন হবে না, এই যে ঠাটা রোদ। আমাদের প্রত্যেক পূর্ণিমাতে এই গেটের সামনে একটু আম পাতা দিয়ে দেওয়া হয়, ওইটাই। চলো মা রান্না করে নিক, আবার দুপুরে খাওয়ার সময় সব রান্না হোক, তারপর আবার দেখাবো কি কি রান্না হলো। গরম পাঁপড় ভাজা করে দিচ্ছি, আর কি বলে বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স আলু ভাজা, বেগুন ভাজা, আর মুগের ডাল, আর কি বলে ঝিঙে আলু পোস্ত, আর এখন হচ্ছে একটু লুচি। আর ঝিঙে আলু পোস্ত খেয়ে দে। আসলে ওরা সবজি ফবজি খায় না, না কিচ্ছু খাওয়ায় না, অভ্যাস করে না তো। ডিম ভুজিয়া অমনি পুতুলের দোষ বলে তো লাভ নেই। কি রান্না হয়েছে বন্ধুরা দেখানো, হ্যাঁ তখন ছেলে বলেছে। এই যে শ্যামবাবু খাচ্ছে লুচি বেগুন ভাজা, লুচি বেগুন ভাজা খাচ্ছে, আর ভাত নিয়েছে অল্প, ঝিঙে পোস্ত, আর এই যে কী বলে আর ঢেঁড়স আলু ভাজা হয়েছে, আর মুগের ডাল টমেটো দিয়ে। এই হচ্ছে আজকে রান্না। চলো এই যে বড় ছেলের খাবার, এটা লুচি খাবে।